আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে। তো ক্লাস 5 এর হচ্ছে 11 নম্বর যে পৃষ্ঠায় তোমাদের এখানে কিছু ভাগ দেয়া আছে। তো 1 নম্বরের ভাগগুলো আমরা হচ্ছে 7 নম্বর পর্যন্ত করেছিলাম আগের ক্লাসে। আজকে 8 নম্বর থেকে শুরু করব। তো দেখো 8 নম্বর এখানে আছে 30,000 কে আমরা 420 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো 8 নম্বর দিলাম 30,000 ভাগ 420। এই ভাগটাকে আজকে আমরা করব। এখন দেখো আমরা কি সাজিয়ে নিচ্ছি। 420 ভাজ্য হচ্ছে 30,000। আচ্ছা, এখানে দেখো আমি যেখানে 3টা অঙ্ক নিব এখানেও 3টা অঙ্ক নিব। তো এখানে আছে 420, এখানে আছে 300। ছোট হয়ে যায়, যখন ছোট হয়ে যাবে তখন আমরা পরবর্তী আরেকটা সংখ্যা নিতে পারবো। তাহলে নিলে হবে আমার 3,000। তো 420কে আমার এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেখানে আমার রেজাল্ট আসবে হচ্ছে 3,000 বা তার কাছাকাছি। তাহলে দেখো 5 দিয়ে যদি করি 4 5 20, 4 6 24, 4 7 28, 7 দিয়ে করে দেখতে পারি, কারণ এখানে 28 হলে এখানে আবার 20 আছে। তারপর আমি এটা একটু রাফ করে নিচ্ছি, কারণ যদি আবার না হয় দেখা যাবে কাটাকাটি যাবে। 7 দিয়ে আমি এটা গুণ করে নিচ্ছি। 7 0 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28 আর 1 কত হবে 29। আর 8 দিয়ে যদি করি 4 8 32, বেশি হয়ে যায়, তাহলে 7 দিয়ে আমার নিতে হচ্ছে। 7 0 0, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 4 7 28 আর 1 হচ্ছে 29। এখন আমরা বিয়োগ করব 0 0, আর 4 থেকে 10 পর্যন্ত গুনলে হবে 6, হাতে 1 1 2 3, সরি 1 আর 9 মিলে হবে 10। 10 থেকে আবার 10 পর্যন্ত গুনলে হবে 0, হাতে থাকবে 1, সে 1 2কে দিলে হবে 3 3 3 মিলে গেলেও 0। আচ্ছা, তাহলে এখানে আমার হচ্ছে 60 বিয়োগ করলে। তো দেখো এখান থেকে আমি আরেকটা সংখ্যা নামাবো 0, তাহলে এখানে 600 হলো। 420কে আমি দুইবার নিতে পারবো না, একবারে নিতে হবে। তাহলে 420 একে 420। এখন দেখো বিয়োগ করে ফেলি। 0 0 বিলে গেলে 0, 2 থেকে 10 পর্যন্ত গুনলে হবে 8, হাতে আছে 1, সে 1 4কে দিলে হবে 5, 5 থেকে আবার 6 পর্যন্ত গণো 1, 180। আর যাচ্ছে না, তাহলে এটাই হবে আমাদের উত্তর। বিয়োগ করে 8, আমাদের কি আর সংখ্যা শূন্য ছিল, নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটি উত্তর। তারপর আমরা একটু উত্তরটা মিলিয়ে নিচ্ছি। অনুশীলনী 2-এর এটা হচ্ছে 8 নাম্বার। বইয়ের পেছনে দেখবা এখানে অ্যান্সার শিট দেয়া থাকে 6 7 8 নাম্বার। আচ্ছা, ভাগফল হচ্ছে 71, ভাগশেষ হচ্ছে 180, মিলেছে। তাহলে দেখো ভাগফল হচ্ছে 71, ভাগশেষ হচ্ছে 180, সমান আমরা লিখবো হচ্ছে ভাগফল সমান 71 আর ভাগশেষ 180। তো এই হলো আমাদের 8 নম্বরের উত্তর। ঠিক আছে, আমরা এরপর যাব হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে কি আছে দেখো, 12,300। 9 নম্বর 12,300কে আমরা ভাগ করব কত দিয়ে, 300 দিয়ে ভাগ করব। তো আমরা সাজিয়ে নিচ্ছি লেখাটাকে 12,300। আচ্ছা, 300 দিয়ে যদি আমি গুণ করি, এখানে 300 ভাগ করি, এখানে 300 আর এখানে আছে 123, যাবে না। তো আমরা পরবর্তী সংখ্যা নিব, অর্থাৎ 1,230। 3 3কে 9, 3 4 12, 3 4 1200, এখানে আছে 1230, সম্ভবত 4 দিয়ে হবে। 4 0 0, 4 0 0, 3 4 12। হ্যাঁ, মিলেছে। এখন বিয়োগ করলে দেখো 0 0 মিলে গেলে 0, 0 থেকে 3 বিয়োগ করলে 3, আর এখন 30 হলো। এখান থেকে আরেকটা 0 নামালাম, কত হলো 300। তো 300 একে 300 মিলে গেল, তাহলে 0। এখানে দেখো তাহলে আমাদের ভাগফল কত হলো, ভাগফল সমান সমান 41 আর ভাগশেষ সমান কত 0। তাহলে এই হলো 9 নম্বরের উত্তর। এবার যাব হচ্ছে আমরা 10 নম্বরে। 10 নম্বর আছে 3 5 0 0 0 ভাগ 7 0 0 700। আচ্ছা, এখন 700 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো আমরা আগে একটু সাজিয়ে নিচ্ছি 3 5 0 0 0। এখন দেখো 700, এখানে 3টা অঙ্ক, 3টা অঙ্ক নিলে ছোটো হয়ে মানে ছোটো হয়ে যাবে 350, আর এটা হচ্ছে 700। ভাজক হচ্ছে 700, ভাজ্য হচ্ছে 350, না যাবে না। আমরা আরেকটা সংখ্যা নিব 3,500। তাহলে দেখো এখানে যদি আমি 5 7 35, 5 দিয়ে গুণ করি তাহলে মনে হয়ে যায় 5 7 35 হয়।
5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 সাথে কত 35, মিলে গেল। এখন আমি এই শূন্যটাকে নামাবো, বিয়োগ করলে তো সমান সমানই শূন্য আসে। এই শূন্যের জন্য এখানে একটা শূন্য দিয়ে আবার শূন্য বসাবো, বাস শেষ। তাহলে ভাগফল কত হলো 50। ভাগফল সমান সমান 50। আর ভাগশেষ শূন্য, এটা না লিখলেও হবে। আরেকটা জিনিস দেখো, এটাকে যদি আমরা উপর নিচে ভগ্নাংশ আকারে লিখে ভাগ করি তাহলে কিভাবে হবে দেখো, 3 5 3 শূন্য, তারপরে 700। যদি আমরা এটা এইভাবে ভাগ করতাম ভগ্নাংশ আকারে, 0 0 0 0, 7 দিয়ে 5 7 35, আর এখানে একটা শূন্য আছে 50, সমান সমান 50। তো এটা হচ্ছে আমরা নর্মাল সিস্টেমেটে যে ভাগটা করি সেটা, আর এটা হচ্ছে আমরা যে অঙ্কের মধ্যে যে ভাগটা করি সেটা। আচ্ছা, তো দেখো 10 গিয়েছে, এবার আমরা 11তে চলে যাব। 11 নম্বরে কি বলেছে, 4 8 3 0, 4 8 3 0 ভাগ 800। আচ্ছা, এখন আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি। 800 দিয়ে 4 8 1 2 3, 3 শূন্য। আচ্ছা, এখানে দেখো 3টা অঙ্ক আছে, এখানেও 3টা অঙ্ক আছে। 480 ছোটো হয়ে যায়, আমরা 4টা পর্যন্ত নিব। 48, 5 8 48, 6 8 48, আমরা 6 দিয়ে যাবে। 6 দিয়ে যদি করি 6 0 0 6 0 0, 6 8 48। এখান থেকে আমি শূন্য নামালাম, তো শূন্যের জন্য একটা শূন্য দিব, বাস হয়ে গেল। তাহলে দেখো আমার ভাগফল কত হলো, ভাগফল সমান সমান কত 60। আর ভাগশেষ যেহেতু নাই, না লিখলেও হবে, লিখলেও পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমি লিখে দিলাম ভাগশেষ শূন্য। তো ভাগশেষ শূন্য হলে সাধারণত লিখতে হয় না, এর আবার লিখলেও সমস্যা নাই। আচ্ছা, এরপর যাবো হচ্ছে আমরা 12 নম্বর অঙ্কে। 12 নম্বর ভাগে কী আছে দেখো, 7 3 3 0 0, 7 3 3 0 0 ভাগ 600। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটাকে ভাগ করব 600 দিয়ে। 7 3 3 0 0। আচ্ছা, এখানে দেখো 3টা অঙ্ক আছে, এখানেও আমরা 3টা অঙ্ক নিচ্ছি। এখানে যেহেতু 600 আছে, এখানে আছে 733। তাহলে কি এটা তো ঠিক আছে, বড় আছে। তাহলে আমরা একবার নিব, দুইবার নিলে আমার এখানে 6 দুগুণে 1200 হয়ে যায়। তো 600 একে 600 নিলাম। এরপর এটাকে আমরা বিয়োগ করব। এখানে শূন্য আছে, এখানে 3 3 নামিয়ে দিলাম, এখানেও 3 নামিয়ে দিলাম। আর 6 থেকে 7 গুনলে 1, 133। এখন আমরা কী করবো, এখান থেকে একটা শূন্য নামাবো, 1333। তো দেখো তো 6 দুগুণে 12, 1200 আসে। তা আমরা দুইবারই যাবে, দুইবার নিব, 6 দুগুণে 1200। এখন আমরা বিয়োগ করব, 0 0 বিয়োগ করলে 0, 0 থেকে 3 গুনলে 0, সরি 3, 3, আর 2 থেকে 3 গুনলে 1, 130। আচ্ছা, এখান থেকে আবার শূন্য নামালাম, 1300। তাহলে 600 দুগুণে 1200। 1200 হলে আমরা আবার বিয়োগ করব, 0 0 0 0 0 0, 2 থেকে 3 গুনলে 1, 100। তো এখন আর যাচ্ছে না, তো লাস্ট এই পর্যন্তই আসলো। তাহলে আমরা ভাগফল পেলাম 122, আর ভাগশেষ হলো 100। লিখব, সুতরাং ভাগফল সমান সমান 122, আর ভাগশেষ সমান 100। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অনুশীলনী 2-এর 1 নাম্বার আমরা হচ্ছে আজকে শেষ করলাম। তো ইনশাল্লাহ তোমরা কিছু বললে কমেন্টস করে বলতে পারো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।